শরবত। এটা নাকি এমন এক শরবত যার স্বাদের পাশাপাশি রয়েছে নানান কার্যকারিতা। এবং আমার কাছে মনে হচ্ছে টেস্ট যেমন এটা কার্যকারিতাও তেমন, যা আছে সব ভিটামিন। পুরান ঢাকা থেকে বেশ দূরের এক জেলায় বিক্রি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এক শরবত। প্রায় 40 রকম উপাদানের সমন্বয়ে হাতে তৈরি সুস্বাদু এই শরবত ইতোমধ্যে সেখানে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। খুব ভালো, আলাদা, খুব কঠিন একটা টেস্ট, কোনো ভেজাল নাই, সব প্রাকৃতিক। বাদাম আর কি কি অনেক কিছু দিছে, কিশমিশ, জাফরান, আরো অনেক কিছু, সবই ভিটামিন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী দিলবাহার আজওয়া শরবত এখন নরসিংদীর মাধবদীতে পাওয়া যাচ্ছে। বাবুল মিয়ার হাতে তৈরি এই শরবতের জন্য প্রায় 40 রকম পুষ্টিকর উপাদানের প্রয়োজন হয় বলে জানা যায়। ইতোমধ্যে তা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই শরবত বানাতে সব ভেজাল মুক্ত খাঁটি উপাদান ব্যবহার করা হয়। দুধের সাথে জাফরান, কাজু বাদাম, আখরোট ও পেস্তা বাদাম সহ আরো বিভিন্ন প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর উপাদান দিয়ে এই শরবত বানানো হয়। দুধ আছে, মালাই আছে, দুধের সাথে সাগু আছে, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, তারপরে জাফরান, তারপরে ওই থাই বাদাম আছে, আর আখরোট আছে। পুরান ঢাকা থেকে শেখা শুরু করে পরবর্তীতে অনলাইন থেকেও বহু ভিডিও দেখে বাবুল মিয়া এই শরবত তৈরির কৌশল রপ্ত করেন। এটা আমি পুরান ঢাকা থেকে দেখে শিখছি, কিন্তু অনলাইনে মেইন এটা সম্পূর্ণভাবে অনলাইন থেকে দেখা। বাবুল মিয়া দীর্ঘদিন ধরে মাধবদী পৌর শহরে অবস্থিত এলাহি বক্স মার্কেটে খাঁটি মধু, সরিষার তেল সহ বিভিন্ন পুষ্টিকর প্রাকৃতিক খাদ্যপণ্য বিক্রি করে আসছেন। পাশাপাশি অনলাইনেও তার পণ্যের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তাই প্রতিদিন সন্ধ্যা হলেই ঐতিহ্যবাহী এই শরবতের অনন্য স্বাদ নিতে এলাহি বক্স মার্কেটের সামনে ভিড় করছেন নানা বয়সী মানুষ। খুব ভালো লাগছে ভাই।